কাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম জুগিখালী গ্রামে দেলোয়ার ভাইয়ের কুলের বাগানে। তো আলহামদুলিল্লাহ, কুল চাষ করে তিনি অনেক স্বাবলম্বী হয়েছে। তো আসুন আমরা দেলোয়ার ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। কি বলবো, অ্যাকচুয়ালি আমি পূর্বে মালয়েশিয়ান প্রবাসী ছিলাম। পরবর্তীতে দেশে আসছিলাম ছুটিতে, আসলে একটা অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার পরে এক কথায় ঘরে বসেই থাকি, কোনো কিছু খুঁজে পাই না, কি করব কি না করব। পরবর্তীতে ছোট চারা এনে আমি 2.5 বিঘা জমি লিজ নিয়ে এই বাগানটা শুরু করি। করার পরে আল্লাহ রহমতে আজ 6 বছর বাগানটার বয়স। তো আমি যথেষ্ট স্বাবলম্বী হয়েছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। যেটুকু আল্লাহ দেশে আলহামদুলিল্লাহ, আমি অনেক শুকরিয়া আদায় করি। আমি অনেক ভালো আছি, আমার সংসারটা অনেক ভালো আছে। তো আসুন আপনারা আমার সঙ্গে সঙ্গে বাগানটাকে আপনারাও পরিদর্শন করুন, দেখুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এটা হলো কাশ্মীরি আপেল। এটা আবার হলো বলকুল বলে, এটা বল সুন্দরী। হ্যাঁ, এটাকে বেবি বলে, বেবি সুন্দরী বলে। হ্যাঁ, এটা হলো কাশ্মীরির একটা জাত, বেবি সুন্দরী বলে এটাকে। এটা হলো থাই আপেল গাছ, থাই আপেল বলে এটারে। আসুন আরো সামনে যাই, আরো আছে, আপনাদেরকে আরো দেখাবো। আপনাদেরকে এবার দেখাবো, এটা হলো বহুত আগেকার একটা কুল। এটার নাম হলো 90। হ্যাঁ, এটা হলো 90। এটা পাকবে বৈশাখ মাসে, যে এটা পাকবে। হ্যাঁ, এটা যে আপনারা বৈশাখ মাসে খেতে পারবেন। আসুন আপনাদেরকে আরো দেখাবো সামনে, যে এবার দেখাবো আপনাদের প্রিয়, আমাদেরও অনেক প্রিয় একটি কুল, সেটা হলো নারকেল কুল। এটা আছে সামনে, আসুন সামনে আসেন।